বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মমে। আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 5 মিনিট সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এরকম একটা ভর্তার রেসিপি, যেটা তৈরি করাটা একদমই সোজা কিন্তু খেতে অনেক বেশি মজাদার। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা ঠিক কিভাবে তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ। কড়াইটা যখন কিছুটা গরম হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। আমি এখানে আর কোনো তেল ব্যবহার করব না, আমি এই তেলটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা শেষ করে নেব। মরিচটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে করে ভেতরের বিচিটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার মরিচটা আমার ভাজা হয়ে গেছে, একটা বাটিতে মরিচগুলোকে উঠিয়ে নেব। অন্য একটা বাটিতে আমি এখানে হাফ কাপের মতো কাচকি শুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব এবং কিছুটা ভাজা ভাজা করে নেব, একদম মুচমুচে যেটাকে বলে। তেলের উপর ভাজার কারণে এটার কালারটা কিন্তু একটু কালচে হয়ে যেতে পারে, তবে তাতে কোনো সমস্যা নেই। আপনারা যদি শুধু ভাজতে চান সেই ক্ষেত্রে কিন্তু মুচমুচে হবে না, সামান্য একটু তেলে দিয়ে এটাকে ভেজে নেবেন। দেখুন আমার কিন্তু এখানে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিব। অন্যদিকে যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে মেখে নিব। আমার কাছে পিসনি ছিল বলে আমি এটা ব্যবহার করেছি, অন্যথায় এটা কিন্তু শুধুমাত্র হাত দিয়েও করে নেওয়া সম্ভব। দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে প্রায় 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে এটার ভেতরের যে ঝাঁঝালো রসটা আছে সেটা ধুয়ে চলে যায় এবং কমে যায়। আপনারাও কিন্তু যে কোনো খাবারে এভাবে পেঁয়াজটাকে ব্যবহার করতে পারেন, বিশেষ করে ভর্তা জাতীয় খাবারে। এভাবে ব্যবহার করলে পেঁয়াজের কোনো ঝাঁঝালো ভাবই থাকে না। এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে পিষে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা সেই শুটকিগুলো। শুটকিগুলো একদম মুচমুচে হয়ে গেছে, যার কারণে কিছুটা ডলে নিলেই শুটকিগুলো একদম ভেঙে যাবে। দেখুন আমি কিন্তু এভাবে শুটকিগুলোকেও সবকিছুর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা খালি হাতেও কিন্তু করে নেওয়া যাবে। এবার সব শুটকিগুলোকে পেঁয়াজের সাথে মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভর্তাটা মূলত যত বেশি মিশিয়ে নিবেন ততই বেশি মজাদার হয়। দিয়ে দেব 1/3 কাপের মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি আর পিষনি ব্যবহার করব না, আলতো হাতেই এটাকে তৈরি করে নেব। এটা প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখতেও দেখুন ঠিক কতটা লোভনীয় হয়েছে। এটা তৈরি করতে 5 মিনিটেরও বেশি সময় লাগে না। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাসায় কিন্তু একবার ট্রাই করলেই সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা শুটকি প্রেমী আছেন তাদের তো কোনো কথাই নেই। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। যখন আপনাদের হাতে সময় খুবই কম থাকবে তখন চাইলেই কিন্তু এভাবে এই ভর্তার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দেখুন ভর্তাটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ।